দেখেন, একটা জিনিস আমি বিশ্বাস করি যে দেশের মানুষের ভালোবাসার কারণেই কিন্তু মনে করেন আমি আমির খান দূরে আসতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে যে আমারও তো কিছু প্রতিদান দেওয়ার উচিত। প্রতিদানটা কীভাবে দেয়, এক একজন হয়তো এক একভাবে দেয়। আমার প্রতিদানটা এভাবে হয় যে আমি এমন একটা কোম্পানির সাথে যুক্ত হব যারা আসলে দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করে। এবং আমি চেয়েছি যে দেশে উৎপাদিত এই ভালো মানের পণ্যগুলো আমার সাধারণ মানুষের কাছে কীভাবে পৌঁছানো যায়। হয়তো আমি বললে মানুষ সহজে এর প্রতি আকৃষ্ট হবে। আমরা কেন আমাদের কষ্টার্জিত এই টাকাটা আমরা বিদেশে পাঠিয়ে দিই? এটা তো অনেক কষ্টের টাকা। এবং একটা জিনিস খেয়াল করে থাকেন, আপনারা ভালো বুঝবেন যে বাংলাদেশে যদি ওয়ালটনের জন্ম না হতো তাহলে এখনও কিন্তু আমাদের আজ থেকে আমি তখন ক্লাস 6-7-এ পড়ি, তখন একটা 20 ইঞ্চি কালার টিভি কিনেছি 24,000 টাকা। পৃথিবীতে সব জিনিসের দাম বাড়ে, কিন্তু দেখেন ওয়ালটনের জন্ম হয়েছে বিধায় কিন্তু বাংলাদেশে এখন সেই 20 ইঞ্চি কালার টিভি 9 থেকে 10,000 টাকা আপনারা পাচ্ছেন। কত কমে গেছে! তার মানে কি পরিমাণ টাকা আগে দেশের বাইরে চলে যেত ইলেকট্রনিক্স। সো এই যে মানুষকে তার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য দেয় এবং বিদেশে যেন বাংলাদেশের টাকাগুলো চলে না যায়, এইটার জন্য আমার এই কোম্পানিটা সম্পৃক্ত, যে মানুষের কষ্টের টাকাটা যেন এই দেশে বরিশাল থেকে কেন, মানে বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে কার্নিভ্যালটি কেন শুরু করলেন এবং বরিশাল কেমন লাগতো? আমার কেন জানি বুঝি না, আমার বরিশালের প্রতি একটা আলাদা দুর্বলতা। যদিও আমার এটা জন্মস্থান না, কিন্তু আমার মনে যখন আমি ইন্টারমিডিয়েট করি তখন একবার বরিশালে আমি বেড়াতে এসেছিলাম। আমার ভাই থাকেন এখানে, তার সাথে বেড়াতে এসেছিলাম। সেই যে ভালোবাসা, ভালো লাগা, সেটা এখনও আমার মানে ব্রেন থেকে যায়। এই জন্য আমি চিন্তা করছি কার্নিভ্যালটা সারা বাংলাদেশ ব্যাপী করবো। শুরুটা আমি বরিশাল থেকে যেতে, আমার কাছে ফিল হয় যে প্রকৃতির যে একটা মানে লীলাভূমি বাংলাদেশ, সেটা বরিশালই সবচেয়ে বেশি বিদ্যমান। কেন জানি খুব বেশি ভালো লাগে, এবং এখানকার আবহাওয়া, মাছ, নদী, পানি সব কিছু কেন জানি অন্যরকম ফিল। এই জন্য বরিশাল থেকেই শুরু। এবং বরিশালে যারা থাকেন সবার কাছে অনুরোধ করবো যে আপনারা সবাই আসেন এই মেলায়, যে আমার দেশের কোম্পানি, আপনাদেরই কোম্পানি কি পারে দেখেন, ভাল লাগবে নিজেদের।